তো প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে প্রতিটা স্টেপ কতটা জরুরি। আর এগুলো স্কিপ করো না, তাহলে আলটিমেটলি তোমার বেবিরই ক্ষতি হবে। ভবিষ্যতে ওর কোনো সমস্যা হয়ে দাঁড়াতে পারে বড় কোনো। পর্যন্ত দেখো যে কি তেল ইউজ করবে, কোন তেল ইউজ করলে কোনো র্যাশ বা স্কিনের সমস্যা না হয় সেটাও জানতে পারবে। আমি তেলটা কি করি, একটু রোদ্দুরে সূর্যের আলোয় দিয়ে রাখলে আরও ভালো হয়, না হলে তো ঠিক আছে। তো দেখো প্রথম থেকে আমি কিভাবে তেলটাকে ম্যাসাজ করছি পুরো শরীরে, মাথার থেকে শুরু করে পা পর্যন্ত। দেখো পাগুলো এরকম ধনুকের মতো ওদের বাঁকা থাকে, যার কারণে ওরা যখন একটু দাঁড়াতে শেখে এগুলো দেখলে অনেকটা ব্যাকা মনে হয়, হাত দৌড়ালে মনে হয় যেন বেঁকে পড়ে যাবে। কিন্তু তুমি যদি ছোট্ট থেকেই এই স্টেপগুলো ফলো করো তাহলে ওদের আর সমস্যা হয় না। মা ঠাকুমারা ঠিক যেইভাবে ম্যাসেজ করতো সেইভাবেই দেখো আমি প্রতিটা স্টেপ দেখানোর চেষ্টা করেছি, যাতে কি তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো কিভাবে পাটাকে ধরবে, আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে কিভাবে ধরে ম্যাসেজ করবে, কিভাবে ওদেরকে পা হাত পুরো শরীরের বোন মাসেলস পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ম্যাসেজগুলো করার ফলে কি হবে, তোমার বাচ্চাটা খুবই অ্যাক্টিভ হবে এবং তোর 4 মাসের মধ্যেই দেখো তোমার বেবি কতটা নিজেই কাত হয়ে সোজা হয়ে ওঠার চেষ্টা করবে। দেখতে পাচ্ছ তো ও পুরোপুরি নিজেই উবুর হয়ে যাচ্ছে। মাত্র 4.5 মাস বয়স এখন আমার বেবির। দেখো এইগুলো যতই তুমি ডাক্তারের কাছে যাও, ডাক্তারের পরামর্শ নাও, ডাক্তার কিন্তু তোমাকে হাতে ধরে শেখাবে না। এগুলো তোমাকেই জেনে তোমার শিশুর ভালোর জন্যই তোমাকে করতে হবে। একটি বাচ্চা কতটা অ্যাক্টিভ তার প্রতিটি শুধু মেসেজ নয়, তার খাওয়া দাওয়া, হেলথ স্টাইল সমস্তটাই নির্ভর করে এবং তার স্নান থেকে শুরু করে সকাল থেকে রাত অবধি তার প্রতিটি অ্যাক্টিভিটিগুলো এইভাবেই আমরা যদি প্রতিদিন একটু করে করতে থাকি তাহলে দেখবে তোমার একটি সুস্থ সবল বাচ্চা তুমি ভালোভাবে মানুষ করতে পারবে। ডে 1 থেকেই আমি আমার শিশুটিকে এভাবে একাই তেল মাখানো, স্নান করা সমস্তটা আমি নিজের হাতে করে আসছি। তো আজকে আমি এইটুকু বলতে পারি, যারা নিজেরাই নিজেদের বেবিকে দেখভাল করো, বাড়িতে কোনো গুরুজন যাদের না থাকে, অনেক কারণ হতে পারে, কেউ হয়তো কোনো কাজের সাথে যুক্ত বা কোনোভাবে তাদের সাথে থাকো না, কিন্তু তাদের জন্য এটা খুব ভালো হেল্পফুল হবে এই ভিডিওটা, যে তারা কিভাবে কি করলে তার বাচ্চার ভালো হবে, তাদের মাসেলসগুলো বোনগুলো ভালো প্রথম থেকেই ভালো হবে, সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবে। হাত পা প্রত্যেকটা সার্কেল মোশনে ভেতরের দিকে ঘোরাতে থাকবে এবং মাথার কপাল থেকে শুরু করে তার চোখের যে নাকের কর্নারটা, ঠিক চোখ ও নাকের মাঝখানে যে প্রেশার পয়েন্টটা, সেই জায়গাটায় প্রতিদিন একটু করে ডলে দেবে। দেখবে অনেক বাচ্চাদের না চোখ থেকে জল বেরোয়, জন্মের পরে এটা হয় বা তার অন্য যে কোনো সময় তোমরা এটা দেখতে পারো যে তাদের চোখ থেকে অনর্গল জল বেরোতে থাকে। তো এই মেসেজটা তোমরা যদি করো দেখবে এগুলো ডাক্তারের কাছে না গিয়ে বাড়ি থেকেই তোমরা ঠিক করতে পারো। বারবার ওই নিচের দিকে টানতে থাকবে এবং যখনই তেল মাখাবে তখনই ওটা বারবার করতে থাকবে। দেখবে দিনের মধ্যে অন্তত 12 থেকে 14 বার যদি করতে পারো, তোমার ডাক্তারের কাছে না গিয়ে কোনো ওষুধ ছাড়াই তোমার এই জল পড়াটা বন্ধ হয়ে যাবে। এবং দিনে 2 থেকে 3 বার পারলে তোমরা 3 থেকে 4 মাস যেই বয়স হবে তাকে উল্টো করে কিছুক্ষণ
বুকের নিচে একটা নরম কাপড় দিয়ে কিছুটা উঁচু করে, সামান্য উঁচু করে যদি একটা কাপড় দিয়ে বেবিকে উল্টো করে শুয়ে রাখো না, ওরা দেখবে ওদের ঘাড়টাকে তোলার চেষ্টা করবে, হাতটাকে, পাটাকে, কোমরটাকে তোলার চেষ্টা করবে। তাতে কি হয়, ওদের আরো বোন মাসেলসগুলো অ্যাক্টিভ হতে থাকে। দাদা তুই আমাকে হেল্প করলি, থ্যাংক ইউ। মাত্র 4 মাস বয়সেই দেখবে তার রেজাল্ট। আমি আমার সোনা মায়ানকে যে তেলটি মাখাই সেটি হলো কোল্ড প্রেস র এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এটা ওই মার্কেট প্রাইস 299 আছে। তোমরা নিয়ারেস্ট যে কোনো অ্যাপোলো শপ বা মেডিসিন শপ থেকে পেয়ে যাবে, আরও কিছু ডিসকাউন্ট হয়তো পেয়ে যাবে। এই তেলটা মাখালে কোনো রকম ইচিং বা গায়ে র্যাশ, লাল লাল ছোপ ছোপ দাগ এগুলো অ্যাভয়েড করতে পারবে। এগুলো অনেকটাই কমে যায়। এই তেলটা দেওয়ার পর থেকে আমার মায়ানের আজ পর্যন্ত কোনো দিনও গায়ে কোনো র্যাশ আমি দেখিনি। এর আগে আমি যে কোনো মার্কেটের কোকোনাট অয়েল ইউজ করেছি, তো ওর র্যাশ বেরিয়েছে। এই তেলটা মাখালে কোনো রকম চ্যাটচেটে ভাব হয়। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। সাথে থেকো, পাশে থেকো, বেল আইকন প্রেস করো, সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড কমেন্ট করো। ধন্যবাদ।